আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। তারেক রহমানের কাছে মোদির চিঠি পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর, যা লেখা আছে। এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আজ বুধবার ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বগুড়া ৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে সরকার গঠন করবে, কারা জয়ী হবে এবং কে প্রধানমন্ত্রী হবে, এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ঐক্যের সরকার গঠনের জন্য প্রস্তুত জামায়াত। রয়টার্সকে ডাক্তার শফিকুর রহমান। মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে জামায়াত অস্বস্তি বোধ করবে। রাষ্ট্রপতি বললেন, বিষয়টি আর জটিল করতে চাই না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। তারেক রহমানের কাছে মোদির চিঠি পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর, যা লেখা আছে। এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আজ বুধবার ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠি পৌঁছে দেন। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তারেক রহমানকে দেওয়া চিঠিতে মোদি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার প্রশংসা করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ২০১৫ সালের জুন মাসে ঢাকায় বেগম সাহেবার খালেদা জিয়ার সাথে আমার সেই সাক্ষাৎ ও আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে স্মরণ করছি। তিনি ছিলেন এক বিরল সংকল্প ও দৃঢ় বিশ্বাসের নেতা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবও তার। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে তিনি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার চলে যাওয়া যে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে, তা সত্ত্বেও তার স্বপ্ন ও আদর্শ চিরকাল অম্লান থাকবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে যাবে। একই সাথে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর ও ঐতিহাসিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দুই দেশের অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে তার আদর্শ সবসময় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও আমার সহমর্মিতা জ্ঞাপন করি, যারা ইতিহাসে বরাবরই তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। আমি নিশ্চিত যে তারা তাদের অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের বোধ দ্বারা পরিচালিত হয়ে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে। আপনি আবারও আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য প্রদান করেন। আপনার ভবিষ্যৎ পথ চলার জন্য আমার শুভকামনা রইল। তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বগুড়া ৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ১.৫ দশক বিদেশে অবস্থানরত এই নেতার হলফনামা থেকে তার বর্তমান সম্পদের একটি চিত্র পাওয়া গেছে। হলফনামার তথ্য অনুযায়ী তারেক রহমানের বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও ব্যাংক আমানত রয়েছে। তারেক রহমানের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে তার স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ পাওয়া গেছে। হলফনামায় তারেক রহমান তার অস্থাবর সম্পদের যে তালিকা দিয়েছেন, তাতে তার প্রধান সম্পদ হল শেয়ার ও ব্যাংক আমানত। হলফনামায় উল্লেখ করা হয়েছে, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানতে ৬,৭৬,৩৫৪ টাকা। নগদ ও ব্যাংকে জমা আছে ৩,১৫,০৮,৪২৮ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার অর্জনকালীন সময়ের মূল্য ও বর্তমান মূল্য সহ ৫ লাখ টাকা ও কোম্পানির শেয়ার ৪৫ লাখ টাকা এবং কোম্পানির ১৮,৫০,০০০ টাকা। এছাড়া সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, ফিক্সড ডিপোজিট, ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের সঞ্চয়ী আমানতে ২০,০০০ টাকা ও এফডিআর ৯০,২৪,৩০৭ টাকা এবং অন্যান্য আমানত রয়েছে ১ লাখ টাকা।
সেই সঙ্গে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনার বিবরণীতে ২,৯৫০ টাকা এবং আসবাবপত্রের বিবরণীতে মূল্যসহ ১,৭৯,৫০০ টাকা উল্লেখ করা হয়েছে। হলফনামায় আরও দেখা গেছে অকৃষি জমি ২.১ একর ও ১.৪ শতাংশ, যার অর্জনকালীন আর্থিক মূল্য ৩,৪৫,০০০ টাকা। এছাড়া ভবন, আবাসিক বা বাণিজ্যিক ২.৯ শতাংশ জমি, অবস্থানকাল এবং অধিগ্রহণকালে আর্থিক মূল্য উপহার বিধায় অজানা। হলফনামায় তারেক রহমান তার বিরুদ্ধে অতীতের অসংখ্য মামলা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তিনি আদালত থেকে খালাস পেয়েছেন অথবা মামলাগুলো খারিজ হয়ে গেছে বলে উল্লেখ করেছেন। বর্তমানে তার জানামতে কোনো কার্যকর মামলা বিদ্যমান নেই বলে তিনি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে সরকার গঠন করবে, কারা জয়ী হবে এবং কে প্রধানমন্ত্রী হবে, এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এর মধ্যে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। তাকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বুধবার ৩১ ডিসেম্বর রয়টার্সের প্রকাশিত এ সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয়েছে, জেন জিদের দল এনসিপির সঙ্গে জোট গঠনের পর জামায়াত আমির তার অফিসে বসে তাদের সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামায়াত আগামী নির্বাচনের পর দেশে ঐক্য সরকার গঠনে আগ্রহী। জামায়াত আমির বলেন, আমরা অন্তত ৫ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি সব দল এগিয়ে আসে, আমরা একসঙ্গে সরকার চালাব। যদি ঐক্য সরকার গঠিত হয়, তাহলে সেখানে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কিনা এমন প্রশ্ন করা হলে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয় করবে সেই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যদি জামায়াত সর্বোচ্চ আসনে জয় পায়, তাহলে দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হব কিনা। ঐক্যের সরকার গঠনের জন্য প্রস্তুত জামায়াত। রয়টার্সকে ডাক্তার শফিকুর রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের পর সম্ভাব্য ঐক্যের সরকারে জামায়াতে ইসলামী যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশকে অন্তত ৫ বছর স্থিতিশীল রাখতে দলগুলো একসঙ্গে সরকার গঠনে রাজি হলে জামায়াত তাতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। জামায়াতে ইসলামী ইতোমধ্যে কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছেও বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে সাম্প্রতি বিভিন্ন জনমত জরিপে দেখা যায়, প্রায় ১৭ বছরের মধ্যে অনুষ্ঠেয় প্রথম নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কাছাকাছি দ্বিতীয় স্থানে থাকবে জামায়াতে ইসলামী। এতে ১৭,৫০,০০,০০০ মুসলিম জনসংখ্যার এই দেশে দলটির মূলধারার রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সঙ্গে জোট সরকারে ছিল জামায়াত। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা অন্তত ৫ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমরা একসঙ্গেই সরকার পরিচালনা করব। জামায়াতের আমির শফিকুর রহমান ঢাকার একটি আবাসিক এলাকায় তার অফিসে রয়টার্সকে ওই সাক্ষাৎকার দিয়েছেন। জেন জিদের একটি দলের সঙ্গে নির্বাচনী জোট করে দলটি ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার কয়েকদিন পর এই সাক্ষাৎকার দিয়েছেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে জামায়াত অস্বস্তি বোধ করবে। রাষ্ট্রপতি বললেন, বিষয়টি আর জটিল করতে চাই না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যা আজ বুধবার ৩১ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচন, সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, দুর্নীতির বিরুদ্ধে কাজসহ বিভিন্ন বিষয়টি নিয়ে কথা বলেছেন। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়েও মন্তব্য করেছেন জামায়াতের আমির। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনের পর যে সরকার গঠন করা হবে, সেখানে যদি জামায়াতে ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি দায়িত্বে থাকেন, তাহলে তারা স্বস্তি বোধ করবে না। এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তিনি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। রাষ্ট্রপতি শুধু বলেছেন, আমি আর বিষয়টি জটিল করতে চাই না। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ২০২৩ সালে ৫ বছরের মেয়াদে রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন।
কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার 1 বছর পরই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। গত মাসেই অবশ্য রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনের পর নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত।